আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। কিন্তু আমাদের বাসায় তো সবাই অসুস্থ হয়ে গেছে। একজনের প্রেশার লো, কার হাই প্রেশার, কার লো প্রেশার। তো বাজারে গেছিলাম ডিম কিনতে, যে দেখেন 1 কার্টুন ডিম নিয়ে চলে আসছি। হাঁসের ডিম আর হচ্ছে পল্টন মুরগির ডিম। হাঁসের ডিম তো দেখাই যায় না। হাঁসের ডিম নিচে পড়ে গেছে কার্টুনের নিচে। তো বাজারে যাই একটা কিনতে, আর হয়ে যায় একটা বাজারে গেলাম ডিম কেনার জন্য, আর একটু দরকারে ডিম কতগুলো অর্ডার নিয়ে চলে আসছি। এগুলো কি ঠুসে ইয়ার ভিতরে? এটা হচ্ছে চিড়া নিচে 1 কেজি, সেটা ভালো লাগে খাইতে। এটা হচ্ছে দই, দই বাটি, এটা ফ্রিজে রাখা যাবে, ঠান্ডা হবে। এটা হচ্ছে জেলি, এটা পাউরুটি, এটা হচ্ছে কেক, এটা হচ্ছে রাতের মুরগি, মুরগি ছাড়া তো খান না জমিদার, আর আমরা হচ্ছে গরিবস। এটা হচ্ছে কমলা, এটা হচ্ছে পেয়ারা। এই তো বাজার। তো গাইস, আমার বোনের শরীর আসলেই খারাপ, অসুস্থ, মানে প্রেশার একবারে লো হয়ে গেছে। কেন হয়েছে সেটা জানি না, আর হবেই না কেন বলেন? খাই না তো, না খাইলে তো প্রেশার লো হবেই বলেন। ডিম নিয়ে আসছেন 4 একসাথে সিদ্ধ করে খাবেন, প্রেশার হাই হয়ে যাবে। আসলে গ্রামে যারা থাকে পরিশ্রম করে তারাই অনেক ভালো। আমরা শহরে থেকে ঘুম থেকে উঠতে উঠতে বাজায় দিই 12টা, সকালের খাবার জীবনে খাওয়া হয় না। আর ছেলে মানুষ বাসা না থাকলে আরও সেটা হয়। আর আমাদের তো ছেলে মানুষ থাকে না, সবাই তো থাকে যার তার কাজে ব্যস্ত, বাইরে থাকে। বাসায় যখন আসে তখন ঠিক মতো টাইমের মতো খাওয়া হয়, আর বাসায় না থাকলে টাইমে খাওয়া হয় না। এই অবস্থা হয়ে গেছে আমাদের। চিন্তা করছি যে এখন থেকে না সকাল 6টার সময় ঘুম থেকে উঠবো, এটা টার্গেট করছি। এটা আগে সকালে নাস্তা করে খাওয়া দাওয়া করে ঘুমাবা? 1টার মধ্যে রান্না কমপ্লিট করে 2টার মধ্যে খাই গোসল করে তারপর ঘুমাবো। এটা একটা ওয়াদা করে নিচ্ছি, না হলে জীবনও বাঁচবে না আর বেঁচে থাকাও লাগবে না। মানে এমন পরিস্থিতি হয়ে গেছে। হাঁসের ডিম কয় টাকা হালি নিল? 80 টাকা নেবে, সেটা 70 টাকা হালি। তো এই তো টুকটাক বাজার। তো বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।